আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ নতুন একটি নাস্তা নিয়ে চলে আসলাম, বিকালের নাস্তা। তো নাস্তাটা অনেক সহজ এবং খুবই কম সময়ে তৈরি করা যায়। সবাই নাস্তাটি একবার হলেও তৈরি করে দেবেন, সেটা বলে সবাই তৈরি করতে পারবে। তো শুরু করা যাক। প্রথমে আমি জিরা আর গোলমরিচটা ভালো মতো ভেজে নিলাম। ভালো মতো ভাজা হয়ে গেলে আমি পানি গরম হতে দিয়ে দেবো। পানিটা বলক চলে আসলেই দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে ফুলকপি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আস্তে আস্তে। একে একে দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফুলকপিটা আমার ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। 80% সিদ্ধ হলে আমি নামিয়ে নেব। ফুলকপিগুলো আমার নামানো হয়ে গেলে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ কিছুটা দিয়ে ওই যেই জিরা আর গোলমরিচ তেলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো সস, মানে টমেটো সস দিয়ে ভালো মতো মেখে নিব। ভালো মতো মাখা হয়ে গেলে আমি এটাকে এখন সাইডে রেখে দিব, মানে রেস্টে রেখে দিব। এবার একটা ডিম নিলাম, কিছুটা লবণ দিয়ে ভালো মতো এটাকে ফোমি করে নিতে হবে। বেশি ফোম করার দরকার নেই, অল্প করলেই হবে। মানে লবণের সাথে ভালো মতো মেখে সাইডে রেখে দিতে হবে। এবার যেটা আমি রেস্টে রেখেছিলাম সেটার ভিতরে কিছুটা পরিমাণে, মানে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে একটু লবণ দিয়ে দিব আটা পরিমাণ মতো, দিয়ে ডিমটা দিয়ে ভালো মতো মেখে নেব। আমার মাখা হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো চুলায়। তেল দিয়ে একটা একটা করে ভেজে নিতে হবে। বললাম না, খুবই ইজি এবং কম সময়ে তৈরি করা যায়। এবার উল্টে পাল্টে ভেজে নিলে আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। খুবই কম সময়ে এবং ছোট বড় সবাই তৈরি করতে পারবে। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভিতরটা দেখতে কিরকম। ঠিক এরকম। ফুলকপিটা এত জুসি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এ পর্যন্ত যারা ছিলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।